দারুণ মজা করে খুব অল্প সময়ে পারফেক্ট গাজরের বরফি খেতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপিগুলো দেখার জন্য পেজ ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। গাজরের বরফি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে ভালো মতো ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকে গ্রেট করে নিব। আর গ্রেট করে নেওয়ার জন্য এরকম ছোট ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিয়েছি। সবগুলো গাজর আমি এখন সুন্দর করে একটা বোলে এভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার জন্য আপনারা অবশ্যই ছোট ছিদ্রযুক্ত গ্রেটার ব্যবহার করবেন, তা না হলে গাজরটা সিদ্ধ হতে সময় লাগবে আর বরফি বানানোর পর এটা খুব একটা ভালো হবে না। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়ে বা চাকু দিয়েও করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ঠিক সেভাবেই করে নেবেন। গ্রেট করে নেওয়ার পর গাজরগুলো ঠিক কতটা চিকন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে সবগুলো গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এখন সবগুলো গ্রেট করে নেওয়া গাজর সুন্দর করে ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এটার মধ্যে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ দুধ দিয়ে দেয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসের লবণ দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা গরম মশলা। এখানে আছে 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা আর 3 থেকে 4টি এলাচ। সবগুলো উপকরণ ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন গাজরটাকে সেদ্ধ করে নিব। প্রায় 15 থেকে 20 মিনিট পর গাজরের মধ্যে যে দুধ দিয়েছিলাম সেই দুধটা শুকিয়ে গেছে আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এখন গাজরের মধ্যে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একটা একটা করে সবগুলো গোটা গরম মশলা আমি তুলে নিচ্ছি। এভাবে দুধ দিয়ে গাজরটাকে যদি আগে সেদ্ধ করে নেন এর টেস্টও খুব ভালো আসবে আর বরফি বানানোর পর এটা সুন্দরভাবে শেপ দেয়া যায়। আচ্ছা, এবারে সিদ্ধ করে নেওয়া গাজরগুলোকে আমি ঘিতে ভেজে নিব। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা কম বেশি আপনাদের গাজরের পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এবার আমি গাজরটাকে সুন্দর করে ভালো মতো ঘির মধ্যে প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর গাজর থেকেই যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ প্লাস 3/4 কাপ চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন আমি নেড়েচেড়ে চিনিটাকে ভালো মতো গাজরের সাথে মিশিয়ে নিব। আর এই চিনিটা যখন গলতে শুরু করবে তখন চিনি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আসলে গাজরটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন পানিটা খুব দ্রুত শুকিয়ে যায়। আর চুলার আঁচটা কিন্তু এ সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। গাজরের বরফিটা বানানোর পর এর রঙটা যেন খুব সুন্দর হয় এজন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল। আপনারা যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। উইদাউট ফুড কালার গাজরের বরফিটা কিন্তু দেখতে বেশ ভালো হয়। তো এটা আপনাদের ইচ্ছা। চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। প্রায় 20 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন চিনির পানিটা এরকম শুকিয়ে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে বরফির টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এখন আমি নেড়েচেড়ে গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে মাওয়া ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে মাওয়া ছিল না তাই আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও ভালো হবে। তো এভাবে আমি প্রায় আরও 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা একদম শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ফ্ল্যাট ডিশের মধ্যে এই যে সম্পূর্ণ হালুয়াটা ঢেলে নিচ্ছি। ডিশের মধ্যে আমি আগে থেকেই একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম যাতে করে বরফিটা বানানোর পর সুন্দর করে উঠে আসে। সম্পূর্ণ হালুয়াটা আমি ঢেলে নিয়েছি। আপনারা যদি বরফি তৈরি করতে না চান ঠিক এই পর্যায়ে বিভিন্ন রকমের বাদাম ও কিশমিশ একটু ঘিয়ে ভেজে একসাথে মিশিয়ে পরিবেশন করতে পারেন হালুয়া হিসেবে। তো আমি যেহেতু বরফি তৈরি করব এইজন্য আমি ফ্ল্যাট ডিশে ইভেনলি স্প্রেড করে নিয়েছি। একটি স্প্যাচুলার সাহায্যে আমি চারপাশটা সমান করে উপরে একটা সুন্দর স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি।
গাজরের বরফির টেস্ট যেন আরেকটু ভালো আসে এইজন্য উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি করে আমি ছড়িয়ে দিয়েছি আর একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়েছি। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় ৪০ মিনিটের মতো। ৪০ মিনিট পর আমি ট্রেটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে একটা স্ক্র্যাপারের সাহায্যে বরফিগুলো কেটে নিচ্ছি। আমি আজকে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। মাশাআল্লাহ দেখেন, একটা আমি তুলে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখেন। গাজরের বরফিগুলো এতটাই পারফেক্ট হয়েছে দেখেন, আমি একটা বরফি যখন তুলছি, একটা বরফিও একটু ভেঙেও যায়নি, এবড়ো-থেবড়োও হয়নি বা প্লেটের নিচে লেগেও থাকেনি। সবগুলো বরফি আমি একটা একটা করে পরিবেশনের জন্য সুন্দর করে একটা ডিশে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মজার গাজরের বরফি। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এভাবে গাজরের বরফি বানিয়ে আপনারা নরমাল ফ্রিজে রেখে ৭ দিন সংরক্ষণ করে খেতে পারবেন। একটা বরফি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা স্মুথ হয়েছে এর ভেতরটা। খেতেও ভীষণ মজা হয়েছে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ ও নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।